হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন মিনি ব্লগে। নতুন মিনি ব্লগ বলছি কেন, নতুন মিনি ব্লগ আসলে মিনি ব্লগ বলে বলে আমার একটা হ্যাবিট দাঁড়িয়ে আছে, এটা মিনি ব্লগ বলছি, মিনি ব্লগ না। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে। তোমরা সবাই কেমন আছো? সব আশা করি সব খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আলিশি কাটছে না, কখন ঘুম থেকে উঠেছে আলিশি শেষ হচ্ছে না। আজ হচ্ছে পূর্ণিমা, বাট আমি আজ পুজো দিতে পারবো না, কালকে থেকে পুজো দিতে পারবো। আজকে কী বার? আজকে সানডে। কী বার বলছি, সানডে। সো এখন কটা বাজে? ওয়েট 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 এখন বাজে হচ্ছে 9:45, আর আমি ঘুম থেকে উঠেছি সকাল 7টার সময়। আজকে একটু লেটে উঠেছি। লেটে মিনস আমার কাছে 7টা মানে লেটে, কারণ 7টার সময় তো ঘুম থেকে উঠি না আমি, মানে নর্মালি 5:30 6টা নাগাদ ঘুম থেকে উঠি। আর যেহেতু আজকে 7টার সময় ঘুম থেকে উঠেছি, কারণ আমার 7টা মানে লেট। তো ঘুম থেকে উঠে এখনও পর্যন্ত শুয়ে আছি। তোমরা তো ঘরটা দেখেইছো যে ঘরে সব কিছু আর কি খুলে দিয়েছে। আজকে থেকে মানে যে যারা রং করবে তারা আসবে, তারা এসে অ্যাকচুয়ালি আমাদের এই ওয়াল স্টিকারগুলো সব ক্লিন করে দেন যদি পুট্টি করতে লাগে পুট্টি করবে। সেটা করার পরে তারপর কালকে থেকে না পরশু দিন থেকে হয়তো রং চালু হয়ে যাবে একেবারে। তো আমি তো ভীষণ এক্সাইটেড হচ্ছে, ওরা কী আনন্দ হচ্ছে আমি তোমাদের কী বলে বোঝাবো। মানে আমি বলে বোঝাতে পারবো না যে আমার কতটা আনন্দ হচ্ছে। মানে রুমটা নতুন করে হবে, যখন হবে তখন তোমার দেখতেই পাবে। যাই হোক, এখন আমি শুয়ে শুয়ে ফোন ঘাটছেন না, মানে ভিডিওগুলো এডিট করছিলাম, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ বা দেখতে পাবে। তো সেইগুলো এডিট করে পোস্ট করছিলাম যাতে তোমরা দেখতে পাও। আর আমি এখন ডেইলি ভিডিও করার চেষ্টা করছি। দেখবে না, ডেইলি ভিডিও করতে করতে না ওটা বেশ ভালো লাগে। ওই যে এডিট করাটা মানে একটুখানি চাপ হয়ে যায়, বাট সেটাও আমি ম্যানেজ করে নিচ্ছি। আর প্রচুর খাটনি হচ্ছে কদিন ধরে, তার মধ্যে আমি এডিট করছি, কারণ এডিট না করলে তোমরা তো দেখতে পাবে না। আর এই কদিন ধরে প্রচুর খাটনি হওয়াটাই স্বাভাবিক। আর কোনো তো আরও মানে আজকে থেকে যেহেতু রং শুরু হবে, মানে আজকে ঘরের মধ্যে কাজ শুরু হবে, আমি জানি না এই ঘরের মধ্যে আর শুতে পারবো কিনা, হয়তো ওপরেই শুতে হবে। কারণ হচ্ছে রং ঠং হলে তখন হয়তো শোয়া পসিবল হবে কিনা। ওরা তো বলছে হ্যাঁ শুতে পারবে, এবার দেখি কতদূর কী হয়। ভাবলাম চলো, অনেকটা লেট হয়ে গেছে, ব্লগটা স্টার্ট করি। তো সেই কারণে ব্লগটা স্টার্ট করছি। চলো ব্লগটা স্টার্ট করা যাক। বাট তার আগে যারা আমার চ্যানেল নতুন, তার সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে একদম ভুলবে না। আর সাবস্ক্রাইব বাটন পাশে ছোটো সব বেল বাটন আছে, ওটাকে ক্লিক করতে একদম ভুলবে না, যাতে আমি যখন ভিডিও আপলোড দিই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, তোমরা সেগুলো সবার আগে দেখে নিতে পারো। আর তোমাদের যদি পার্সোনালি কোথাও না কোথাও পছন্দ হয়ে থাকে সোশ্যাল মিডিয়া ফলো করতে পারো, তার লিঙ্কও আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রতিবার বলি আর দেওয়া হয় না, সিরিয়াসলি সেটা প্রতিবার বলি আর দেওয়া হয় না, আমি ভুলে যাই না তো প্রেমির খাতিরে দেওয়া হয় না। তো এখানেও রোদ্দুর পিছনে ঘোরাঘুরি করছে, এরকম দেখতে পাচ্ছ বোধ হয়, রোদ্দুর পিছনে ঘোরাঘুরি করছে। ওরও সকালবেলা ঘুমতে করে ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, ব্রাশ টাশ হয়ে ফ্রেশ হয়ে গেছে। আর ওইদিকে সিম্বা শুয়ে আছে। সো চলো ভিডিওটা স্টার্ট করি। আজকে কী করবো দেখো, বেশি বড় করে ভিডিও করছি না, কারণ এমনিতে সত্যি বলতে যখন এই কাজগুলো হচ্ছে, মানে কালকে যখন জিনিসপত্রগুলো ঘর থেকে খোলা হচ্ছিলো, সেই মুভমেন্টে তো আমাকে কিছুটা কিছুটা হাতে করে করতে হচ্ছে বা বলে দিতে হচ্ছে। তখন আর সেই মুভমেন্টে যে ভিডিও করবো সেটা তো প্রথম কথা মনেও ছিল না, তখন ভিডিও করা পসিবল হয়ে ওঠে না। সেই কারণে না ওই টাইমগুলোতে ভিডিও করতে পারছি না। আমি চেষ্টা করবো মনে করে ভিডিও করার, তোমাদের সাথে সবটা শেয়ার করা। এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে যে ঘরটা আগে কীরকম ছিল, এখন কীরকম হয়ে মানে পরে কীরকম হবে। তো সবটা একটা বেশ স্মৃতি হয়ে থাকে। সো চলো ভিডিওটা স্টার্ট করি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমার মারবো আর তুই ভয় পাস আমাকে? তোকে কি করে সারাদিন রে? ওই দেখ তোমরা দেখলেই যে আমার ঘরের কি অবস্থা চলছে। আরও যত ব্লগ দেখতে হবে তত বেশি দেখতে হবে যে ঘরটার কি অবস্থা হচ্ছে, মানে যাচ্ছে তাই ব্যাপার, ঠিক আছে। আর মানে আমরা যে কীভাবে রয়েছি এখন আমি জানি, বিকজ
নিজের রুম ছেড়ে থাকাটা না সবথেকে বেশি কষ্টের, অ্যাটলিস্ট আমার কাছে আমি মনে করি এটা। আর দেখতেই পাচ্ছ শখের জিনিস যখন সেটা নষ্ট হয়ে যায় তখন সত্যি খুব গায়ে লাগে, মানছি শখের জিনিসটাকে নতুন করে আবার ভালো করে সুন্দর করে তৈরি করবে, কিন্তু যতই হোক না কেন একটা দিন আমি এটাকেই সুন্দর করে গুছিয়ে রেখে এটাকেই আমার কাছে স্বর্গ বলে মনে হতো অল টাইম। সমস্তটা জিনিস ক্লিন করা, যখন তোমার এর পরের ভিডিওতে দেখতে পাবে যে ফল সিলিং ভাঙছে, তো সমস্তটা কিছুই আস্তে আস্তে তোমার সাথে শেয়ার করবো, যা পেরেছি তাই ব্লগের মাধ্যমে ডেইলি করছি ব্লগ, আর ডেইলি শেয়ার করার চেষ্টা করছি। তো দেখো ছাদে চলে এসেছি, আর ছাদে সেদিন জামা কাপড় মিলেছিলাম, আর ছাদে না আমার খুব একটা ওটা হয় না, তোমার দেখেইছো ছাদে আমি আসি না, ছাদে এলে তো ভিডিও অবশ্যই শেয়ার করতাম। আমি বেশিরভাগ আমার জামা কাপড়টা ব্যালকনিতেই মেলে দিই, সেটা হয়েও যায় শুকিয়েও যায় আরামসে। বিশেষ করে এরকম ওয়েদার দেখতে খুব ভালো লাগে, বাট এই যে মানে বাড়িতে থেকে যে প্রবলেমটা ফেস করতে হবে, জামা কাপড় তুললো আবার নামা, প্রচুর হেক্টিক। বাইরেটা খুব সুন্দর লাগছে, আর ওয়েদারটা দেখেছো এত সুন্দর ওয়েদারটা লাগছিল কি বলবো, কিন্তু এই ওয়েদারটা নিজের রুমে বসে এনজয় করতে বেশি ভালো লাগে মনে হয়। তোমরা নিশ্চয়ই ভাবছো দিদি বারবার বারবার করে রুম রুম বলছে, আসলে আমি যে প্রবলেমটা ফেস করছি সেটা আসলে মাত্র আমিই বুঝতে পারছি। দেখতে পাচ্ছ এই ঘরটার মধ্যে কি অবস্থা, এই ঘরটার মানে মেঝেটা ছাড়া কোনো জায়গাটাই নেই, মানে মেঝেটা পুরো তো ফুল মানে একদম প্যাকড জিনিসপত্র ভরে গেছে, মানে খাটটা ফাঁকা ছাড়া এই ঘরটার মধ্যে কিছুই ফাঁকা নেই। আর মানে যেভাবে আমি সারাটাক্ষণ ঘর গুছিয়ে রাখি, আমার পক্ষে না এরকম দেখাটা ভীষণ মানে মুশকিল, মানে এসব দেখে না জাস্ট কন্টিনিউ রোজই মাথাটা ঘুরছে আর অস্বস্তি লাগছে, মানে যে কী ফিল হচ্ছে আমি কি বলবো তোমাদেরকে। এখন বাজে 5:57, মানে 6টা বাজে। আর মানে এখন তো তাও একটুখানি কষ্টটা অতটা হচ্ছে না, বাট তোমাদের আমি কী বলবো, যখন 2টোর সময় আমি লাঞ্চ করলাম, লাঞ্চ করার পরে এবার কোথায়, অবভিয়াসলি এখানেই শোবো ওপর ঘরে, জানলা তো নেই এই ঘরে, ঠিক আছে, মানে জানলা লাগানো হয়নি, দরজা লাগানো হয়েছে, দরজা দেওয়া ছিল অ্যান্ড পর্দাগুলো দিয়েছিলাম, বাট তাতেও এত গরম লাগছিল আমি তোমাদেরকে কি বলবো, মানে থাকতে পারছি না আমি আর, মানে মনে হচ্ছে বাবা গো মা গো আমাকে জাস্ট 10 মিনিটের জন্য এসি ঘরে থাকতে দেয়, তারপরে যে আমাকে বের করে এরকম একটা ব্যাপার, এটা মনে হচ্ছিলো শরীরের মধ্যে মনে হচ্ছে না আগুন জ্বলছে, ঠিক আছে, কিন্তু কী যে ফিল হচ্ছে, এটা অস্থির লাগছে, মানে গরমও লাগছে অস্থিরও লাগছে, মানে কী যে মানে হচ্ছিলো আমি কী বলবো, সেই ওরকম। আমাদের উপর ঘরে না আমাদের ওয়াইফাই কানেকশন ঠিকঠাক করে আসছে না, এই এতটা উপরে আমার ঘর পর্যন্ত ভালো ওয়াইফাই কানেকশন আসে, এখানে পর্যন্ত না এতটা ভালো ওয়াইফাই কানেকশন আসছে না, তারপর হচ্ছে না আছে টিভি, শুধুমাত্র এই ফোনটাই দেখতে হচ্ছে। এবার ফোনটা বলো না কতক্ষণ একটা মানুষের ফোন দেখতে ভালো লাগে, সকাল থেকে যতক্ষণ কাজ করছে কাজের মধ্যে ছিল ততক্ষণ তো বুঝতে পারিনি, এবার যেই ওই টাইমটুকু তো আমি 2টোর পর খাওয়া দাওয়া হয়ে গেল, তখন আমি রোদুরের সাথে রোদুরও শুয়ে পড়ে আমি শুয়ে পড়ি পাশে এসে ফোন দেখি বা যাই হোক ঘুমিয়ে পড়ি কোনো দিন, তো বেশিরভাগ দিন শুয়েই পড়ি আজকাল, ঠিক আছে। আগে যখন ডায়েট মানে স্ট্রিক্ট ডায়েট করতাম, এখনও স্ট্রিক্ট ডায়েটই করি, বাট আগে কী করতাম ঘুমোতাম না দুপুরে, বাট এখন আমি দুপুরে ঘুমাই, যেহেতু এখন আমার ওয়েটটা একদম ঠিকঠাক চলে এসেছে না, দুপুরে ঘুমাই আমি। তো এইবারে আমার এত কষ্ট হচ্ছে, দেখছি রোদ তো ঘুমিয়ে পড়েছে, বকা দিয়েছে শুয়ে পড়েছে, কিন্তু আমার যা শরীরের মতো অস্থির করছে তাদের কী বলবো, মানে কী যে কষ্ট শরীরে নিজেকে বলছে রাত্রিবেলা এখানে শুতে পারবো না, যদি ঘরে শুতে না পারি তাহলে আমাদের অফিস ঘরে শুতে হবে। তারপর অফিস ঘরে এসে আর যেহেতু রাত্রিবেলার দিকে অফিস ঘরে সারা নামিয়ে দিল, দেন অফিস ঘরে আমার মানে মাটিতে হলেও আমি অ্যাডজাস্ট করে শুয়ে নেবো, বাট গরম সহ্য করতে পারছি না, বিশেষ করে ভীষণ কষ্ট হয়েছে আজকে তো ফার্স্ট দিন, আর এখনও অনেক মানে মিনিমাম 10-12 দিন মতো এখনও কাজ হবে, 10-12 দিন আর 7-8 দিন মতো কাজ আমি জানি না কী করে কি মানে সহ্য করবো, কেন এই দিনই আমার এই অবস্থা খারাপ। এখনও গরম লাগছে, বাট এখনও ভালোই গরম লাগছে, কিন্তু তখন বেশি গরম লাগছিলো। এখন তাও জানলার পর্দাটা খুলেছি, এখন বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা মানে মেঘলা হয়েছে বলতে হাওয়া দিচ্ছে, ওর মধ্যে বৃষ্টি হয়, বৃষ্টিরও নাম নিশান নেই, এত কষ্ট পেয়েছি কী বলবো। ব্লগ কিচ্ছু করতে ইচ্ছে করছিল না, ভাবলাম যে চলো এখন একটুখানি মানে আমি যখন শুয়ে পড়েছিলাম তারপরে ওরকম গরমেতে, তারপর নীলু এলো 5টার সময়, নীলু এলো ওকে খেতে দিলাম, দেন এখন আমি ফোন ঘাটছিলাম, এতক্ষণ ধরে আমি রিলস পোস্ট করছিলাম, মানে ভিডিও দেখছিলাম, কমেন্টস ড্রপ করছিলাম, সেগুলো রিপ্লাই করছিলাম,
তো ভাবলাম যে চলো এখন একটু ব্লগটা স্টার্ট করি, এখন কী করবো না করবো। আর ওখানে সিম্বার তো মানে অবস্থা প্রচুর খারাপ, ও একটা মিনিটও শুচ্ছে না, অন্যদিন ঘুমায় বাড়ির ঘরের মধ্যে, আজকে তো একটা মিনিটও ঘুমাচ্ছে না, খালি কন্টিনিউ মানে তাকিয়ে রয়েছে, পাখাটার দিকে তাকাচ্ছে, মানে ছোট্ট ছোট্ট ও করছে, ওরও ভালো লাগছে না, বুঝতে পারছি ওকে দেখে আমি, যেহেতু ও এসে থেকে অভ্যস্ত, এবার ওরও খুবই কষ্ট হচ্ছে ভিতরে বলতে গেলে। দেখি কী করবো বুঝতে পারছি না, রাতে একটুকু না হলে বুঝতে পারছি না। চলো এটা করবো এখানে, আর সিনেমা তুমি আমাদেরকে দেখাচ্ছে একবার ব্যাক ক্যামেরাতে, ঠিক আছে? আচ্ছা, তোমরা এবার এটা ভাবতে পারো অনেক কেউ যারা নেগেটিভ কমেন্টস করে তাদের মধ্যে এইসব মানুষগুলো কিছু থাকে যারা বলবে যে তুমি কি বোঝাতে চাইছো, যে তোমার ঘরে এসি আছে থাকতে পারছো না, নিজেকে কী মনে করো। একদমই না, আসলে না সবটাই অভ্যাসে পরিণত। এতদিন তো এসিতেই থেকে অভ্যস্ত, এবার যখনই হট করে এসি ছাড়া মানে সারাটা এখন আর সারাটা দিন যেমন তেমন রাত্রিটুকু অ্যাটলিস্ট ঠিক করে না আসলে না খুব অস্বস্তি হয়। যেমন এই খাটে সত্যি শুতে পারছি না, মানে গা হাত পুরো ব্যথা হয়ে যাচ্ছে, কান টান সব ব্যথা হয়ে যাচ্ছে। আমাদের যেই গদিতে শুয়ে অভ্যস্ত সেই গদিতেই শুয়ে অভ্যস্ত, তো সবটাই অভ্যাসে পরিণত। আর সবথেকে বেশি কষ্ট হচ্ছে সিম্বারও, সারাটাক্ষণ বাঁধা রয়েছে, না এসি থাকতে পারছে না কিছু। ওকে দেখে না আমার বেশি আরও খারাপ লাগছে। তাও তো প্রথম 3-4 দিন ঘরে গিয়ে শুতে পেরেছি, আর যবে থেকে ফার্স্ট লিংয়ের কাজটা শুরু করছে মানে করে দিয়েছে, তবে থেকে তো ঘরে ঢোকায় পুরোপুরি টোটালি বন্ধ হয়ে গেছে, কারণ এসি পাকা ফ্যান সবটাই খুলে দিয়েছে। মানে টোটালটা মিলিয়ে সমস্তটা মানে অসুবিধা আমাদের টোটালি হচ্ছে। শুধুমাত্র এসিটা সবথেকে বড় কথা না, বড় কথা হচ্ছে এটা খোলামেলা ফাঁকা সুন্দর জায়গা, সেটাই হচ্ছে নেই। আমি জানি অনেকের হয়তো এই থাকার জন্য এই এক্সট্রা ঘরটাও থাকে না, আমাদের সেটা হয়তো আছে, বাট কিন্তু কী বলবো বলো তো, মানে আছি, মানে একটু প্রবলেম হচ্ছে, এইটাই যা প্রবলেম, আর কিছুই না। যতই হোক মানে দুর্গা পুজোর আগে তো আমাকে ঘর ডেকোর আমি প্রতি বছরই করি, তোমরা জানো যে দুর্গা পুজো আসলে তার আগে আমি ঘরটাকে আমার রুমটাকে নতুন করে ডেকোরেশন করার চেষ্টা করি। যাক, একদিকে ভালোই হয়েছে। এবার দুর্গা পুজো একটু আগে আগে হয়ে যাচ্ছে, দুর্গা পুজোর সময় আর খাটনিও পড়বে না, রুমও ঝাড়তে হবে না। করাও চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখেছো আজকে ওয়ালে সব স্টিকার তুলে দিয়েছে, কীরকম লাগছে না, ঘরটা কত বড় বড় মনে হচ্ছে। আসলেও না, আসলে জিনিসপত্রগুলো নেই তো এই জন্য ঘরটাকে বেশি বড় বড় মনে হচ্ছে। আর যখনই আমরা কেউ কোনো কথা বলছি না খুব জোরে সাউন্ড হচ্ছে, কারণ ঘরে তো সব জিনিসপত্রই প্রায় খুলে দিয়েছে, বের করে দিয়েছে। আর এটা হচ্ছে রাত্রিবেলা আমার ডিনারে ছিল, আমি সেদিন বেশি কিছু শ্যুট করিনি। রাত্রিবেলার দিকে ডিনারে আমি একটা চিলা মতো বানিয়েছিলাম, যেটা নর্মালি আটা দিয়েই বানিয়েছিলাম। তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।